আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক আগামী সপ্তাহে। যুক্তরাষ্ট্র ইরানের তেল ব্যবসা বন্ধে আগ্রহী নয় বললেন ট্রাম্প। যে কোনো সময় ভোটার তালিকাভুক্তির ক্ষমতা চায় ইসি। এবং বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের পর এবার যুক্তরাষ্ট্র ইরান সংলাপ পুনরায় শুরু হতে যাচ্ছে। আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে কথা বলবো। একটা চুক্তিও হতে পারে, তবে আলোচনায় আগ্রহী নন বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে। এখন তাদের সঙ্গে আলোচনার তেমন কিছু নেই। 12 দিনের যুদ্ধ শেষে ইরান ও ইসরায়েল দুপক্ষই ক্লান্ত বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, আমি দুপক্ষের সঙ্গেই কথা বলেছি। ওরা শান্তিপূর্ণ অবস্থানে যেতে চায়, তবে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইরানের তেল ব্যবসা বন্ধ করতে চায় না যুক্তরাষ্ট্র, একথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনে ইরানের তেলের আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বুধবার ন্যাটো সম্মেলনের সাইড লাইনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান সবেমাত্র যুদ্ধ থেকে উঠেছে। দেশ গঠনে তাদের অর্থের প্রয়োজন আছে, আমরা তা দেখতে চাই। আমি চাইলে তাদের তেল রপ্তানি বন্ধ করতে পারতাম, কিন্তু করিনি। তিনি আরো বলেন, তেল ব্যবসায় ইরান জড়িত, আমরা চাই সেটি চলুক, তবে এর মানে এই নয় যে আমরা চাপ প্রয়োগ বন্ধ করেছি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনার ইঙ্গিত দিচ্ছে। বছরের যে কোনো সময় যেন ভোটার তালিকায় কাউকে অন্তর্ভুক্ত করা যায়, আইনে সে পরিবর্তন চায় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ভোটার তালিকা কোন পর্যন্ত সময়সীমা নিয়ে ভোটার করা হবে, এছাড়া যারা নির্বাচনে ভোট দিবেন, এসব সংক্রান্ত বিদ্যমান আইনের পরিবর্তন আনার জন্য আমরা একটি প্রস্তাব করেছি। সেখানে বলেছি যে কমিশন যৌক্তিক বিবেচনায় যে সময়টা মনে করবেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, সেই যৌক্তিক বিবেচনাটা কমিশন সভায় সিদ্ধান্ত নিয়ে তারিখ ঠিক করবেন। ইসি সচিব বলেন, এই যৌক্তিক বিবেচনাটা কিসের ভিত্তিতে হবে এটা কমিশন সিদ্ধান্ত নেবে, তবে এটা স্বাভাবিকভাবে আসতে পারে যে কবে ভোট হবে এবং ভোটের আগে তফসিলের আগে প্রতীক বরাদ্দ ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাট আউট পয়েন্ট দাখিল করবে কমিশন। এ সংক্রান্ত সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ইসরায়েল ও তার সমর্থকদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ সরকার। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যে ভূমিকা রেখেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ইরান দূতাবাস। বৃহস্পতিবার ঢাকার ইরান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশ, সহানুভূতিপূর্ণ বক্তৃতা, বিবৃতি এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ এবং সামাজিক ও রাজনৈতিক কর্মীদের স্পষ্ট অবস্থানের মাধ্যমে প্রকাশিত এই সংহতি মানবিক সচেতনতা এবং ন্যায় বিচার, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার নীতিগুলোর প্রতি গভীর প্রতিশ্রুতির স্পষ্ট প্রতিচ্ছবি। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। অস্টিনে বইমেলায় পাঠকের উচ্ছ্বাস। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা 2025-এ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাণবন্ত উৎসবে মেতে উঠে প্রবাসী বাঙালিরা। লেখক নির্মাতা সাদাত হুসাইনের উপস্থিতিতে শুরু হয় দিনের এই আয়োজনে। আয়োজক বিমল সরকার বলেন, এই বইমেলা আমার 2 যুগের সাধনার ফসল। দুই দেশের জাতীয় সঙ্গীত ও শোভাযাত্রার মাধ্যমে যুক্ত হয় এক বিশ্বজনীন আবহ। মেলায় দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আগত লেখকদের বই উন্মোচন, শিশুদের চিত্রাঙ্কন ও খেলাধুলা আর পাঠকদের সরাসরি প্রশ্নোত্তরের আয়োজন ছিল চোখে পড়ার মতো।
প্রকাশকদের মধ্যে ছিল বাংলা একাডেমি, অনন্যা, কালের চিঠি, দেশজ সহ আরও অনেকে। বইয়ের পাশাপাশি ছিল গান, সাহিত্য আলোচনা আর চা চক্র ও নৈশভোজ, সবই সবার জন্য উন্মুক্ত। সাদাত হোসাইনকে প্রদান করা হয় গ্লোবাল ভিলেজ সাহিত্য পদক 2025। আয়োজনটি হয়ে ওঠে প্রবাসী 21-এর বইমেলার ছায়া সাহিত্য ও সৌহার্দ্যের মিলন মেলা। দর্শক, এই ছিল সিভিন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।